এই যে বিডিআরের লোকগুলোরে তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাই যদি জামাত ইসলাম আসে আপনাদের জন্য সর্বোচ্চ করব। এই যে আলেমগুলো আছে এই আলেমগুলোরে বলছিলাম তারেক রহমান আপনার কাছে একটা অনুরোধ করি, যদি কেউ পারেন, আমি তারেক রহমানের সমালোচনা করলে যারা পাঠান তাদেরকে বলবো যে একটু তারেক রহমান রে ওগুলি না দেখে এটা ওনারা বললেন যে একটু খোঁজটা নিতে। আমি জাস্ট আপনাদের ক্লু দিয়ে দিই, দেখেন এটা আপনাদেরকে আমি দেখাই, আমি জানি না আপনার দেখা যাবে কিনা। দেখেন কত লম্বা জিনিস, প্রায় ১,৫০০ মানুষের তালিকা এখানে। এই মানুষগুলো এখনো জেলখানায় আছে। বিডিআরের এই লোকগুলোকে এটা কেন জানি মায়া লাগে এদের জন্য, আমি কি বলবো বলেন। আরে আলেম এই দুইজন আর আরেকটা জায়গা আছে, সেটা হলো যে ফেনীতে ১৬ জন মানুষ কন্ডেম সেলে পড়ে আছে, তাদেরকে এই বনজ কুমার একদম আপনারা তদন্ত করেন আবার আপনার মতো, আমি আমার মতো তদন্ত করেছি, 15 মিনিটস করেছি, সেখানে দেখিয়েছে সেগুলো কি হয়েছে। যদি পারেন ওই মানুষগুলোরে একটু ছেড়ে দিন। আর আরও কিছু জিনিস আছে, এই যে প্রথম আলোর ঘটনায় কিছু মানুষকে এখানে জেলখানায় নেওয়া হয়েছে, এই মানুষগুলোর ছেড়ে দিন। এই মানুষগুলোর কেউ এটার সাথে জড়িত না, আমার নামে মামলা দিয়ে রাখেন। এই মানুষগুলোর এখানে তারা ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছে, সেই কারণে তাদেরকে নিয়ে তারপরে এখন একটা করে তারপরে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এই খুশিটা প্রথম আলোরে করতে যায় না তারেক রহমান।